এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আর এটা হচ্ছে রবিবারের ব্লগ। এটা কিন্তু সকাল সকাল আর বলবো না, কারণ আজকে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করছি। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা দুজনাই আজকে একটু বেলায় ঘুম থেকে উঠেছি। তারপরে তোমাদের দাদাভাই আবার একটু লেটেই গেছিলো আজকে, ওই জন্য আর একটু বেশি করেই ঘুমানোর সুযোগ পেয়েছি। আর সকালবেলা আজকে আমি সমস্ত ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এই কাজগুলো সেরে একেবারে স্নান করে নিয়েছিলাম। বিছানা তখন তুলিনি, তো আমি ভাবছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করব। আর আজকে বেশ অনেক কটা দিন পরে একটু রোদ উঠেছে, তো আমার চুল কোনো দিনও পুরোপুরি শোকায় না। চুলের ভেতরে একটু করে ভেজা থেকেই যায়, ড্রায়ার দিয়ে শোকাতে হয়, কিন্তু মাঝে মধ্যে ওটাও আর মনে থাকে না, তো ভেজা থাকে। ওই জন্য আজকে আমি ভেবেছি আগে করে স্নান করে নিই, যদি রোদ বেরিয়ে যায় রোদে একটু শুকিয়ে নেব, আর কাজ করতে করতে একটু শুকিয়ে যাবে। কিন্তু এই লম্বা চুলে গাইস কোনো কাজ করা যায় না। চুল খুলে দেখতেই পাচ্ছ কি সমস্যা হচ্ছে আমার। ভূতের মতো চুল খুলে রেখে একটা কাজ করার কোনো উপায় নেই। তো আমি তো ভাবলাম চুলটা শুকিয়ে যাবে, তাই দেখি যদি না শুকায় তাহলে ড্রায়ারই ভরসা। আর এই কম্বলটা যে এত ভারী, কম্বলটা সরাতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। এখানে দেখো কম্বলটা সরিয়ে ওই চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম, এখন বেডটা ক্লিন করে নিয়ে এখন আবার কম্বলটা নিয়ে এসে রেখে দিলাম। আর বাকি মোটামুটি কাজ হয়েই গেছে, এবারটা রান্না। আর তোমাদের দাদাভাই তো আজকে হয়তো তাড়াতাড়ি চলে আসবে, আমার কাছে ফোন করেছিল একটু আগে, তো বলল আমি যাচ্ছি, তখন 11টা বাজে, ও বললো 11:30টার মধ্যে আমি বাড়ি চলে যাব। দেখি এখনও কখন আসে, আমার তো সব কিছু গুছিয়ে নিই। আর এই যে ছোটোটাকে রেখেই আমার বেডটা একটু সুন্দর লাগে। বাড়িতে কিন্তু আমার অনেক পুতুল, কিন্তু এখানে ওই একটাই আছে। যাই হোক, তারপরে দেখো তোমাদের দাদাভাই চলেও এসেছে, আর এখানে নিয়ে এসেছে কচুরি আর সিঙ্গারা। আর আমি 12টার সময় জানি না কেন চা খাচ্ছি, হঠাৎ করেই কচুরি আর সিঙ্গারাটা দেখে মনে হলো তাহলে একটু চা খাওয়া যাক, তো একটু চা বানালাম। আর এই দিকে ও বলেই দিয়েছিল আগে থেকে যে চিকেন নিয়ে আসবে, তার জন্য আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। তো তোমাদের দাদাভাই আসার সঙ্গে সঙ্গে আমি এই যে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আলুটাও দেখতেই পারলে ভাজা আছে, প্রথমে আমি ভেজে রেখেই দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই এদিকে স্নান করে পুজো দিয়ে দিয়েছে, ওকে আমি বললাম তুমি তাড়াতাড়ি করে স্নানটা করে পুজো দাও। আর কেমন লাগছে অবশ্যই জানিও আমার গোপোষণাদের। আমি পুজোটা ভাবছিলাম দিয়ে দেবো, তারপর যাই হোক ও চলে এসেছে, ওই জন্য ওকেই বললাম। আর এই জামা কাপড় আজকে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি। আসলে প্রথমে ভিজাইনি, আমার স্নান করা হয়ে যাওয়ার পরে এগুলো ভিজিয়েছি, কারণ আমার স্নান করা হওয়ার পরে রোদ উঠলো, তো রোদটা দেখে মনে হলো যাক কটা জামা কাপড় কেচে দিই, কটা সার্ফে ভেজানোর মতো বাকি ছিল, তো সেগুলো তোমাদের দাদাভাই একটু কেচে দিয়েছে, আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে দেখো কত পায়রা, এখানে আমি চাল খেতে দিয়েছি, অনেক পায়রা একসঙ্গে চলে এসেছে। তো ওরা ওইদিকে খাক, আমি আর ওদের ডিস্টার্ব করতে যাব না। এইদিকে আমরাও খেতে বসে পড়েছি। দুপুরবেলা চিকেন হয়ে গেছে, আর কালকের একটু ডাল ছিল, এটাই এখন আমাদের লাঞ্চ। 5:20, বাইরে দেখি সন্ধ্যা হয়েছে কিনা, হালকা হালকা সন্ধ্যা হয়েছে। আর এইদিকে তোমাদের দাদাভাই কি করছে জানি না আমি। হাই রে কি করেছে, তুমি এটা ভাঙলে কি করে? এমন বর যার থাকবে তার যে কি অবস্থা হবে সেটা আমি জানছি। কি করেছে ভেঙে, দেখাও একটু, দাও কি করেছি এটা। তাহলে আমি এবার সবজি কাটবো কি দিয়ে? তুমি যেটা করবা সেটাই কি এমন লন্ডভন্ড করতেই হবে তোমাকে? চাইনিজ ছুরি। এই যে পেয়ারাগুলো এনেছিল, ফেলে দিলে আর খাওয়া যাবে না। দেখো একটা পেয়ারা কাটতে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের এক অবস্থা। আর এই যে বাইরে রোদ চলে গেছে এখন, ওই দেখো কাঠবেড়ালিগুলো গুড়গুড় গুড়গুড় করে বেড়ায়। এখানে পাউরুটি দিয়েছিলাম, সব খেয়ে নিয়েছে, চালও খেয়ে নিয়েছে। আর ওই দিকে সব ছেলেপিলে খেলা করছে, অনেকদিন পরে রোদ বেরিয়েছে তো, এই সব টিয়া পাখি। এই হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক পেয়ারা মাখা। ছুরি টুরি ভেঙে ফেলে পেয়ারা মাখিছে। তুমি কি বলতে চাও তোমার এই পেয়ারা মাখায়? দাঁড়াও দাঁড়াও, তাও তো ওটা আমাকেই মাখিয়ে দিতে হলো লাস্টে।
খাওয়া তারপর তো বুঝবো। ছুরি কিনে দিবে আমার, আমি জানি না। আমরা এখন যাচ্ছি মুভি দেখতে গাইস। এখন বাজে 6:20 আর এই যে তোমাদের দাদা ভাই এখন। ব্যাপারটা হচ্ছে আমাদের কোনো ঠিক ছিল না মুভি দেখতে যাব, হঠাৎ করেই তোমাদের দাদা ভাই বললো চলো মুভি দেখে আসি। আর এটা হচ্ছে আমার নতুন টুপি, আজকে আমি পরেছি, কেমন লাগছে জানাবা। আমি চলে গেছিলাম, তা এখন বলছে শাল নিয়ে যেতে সামনে দিদিটা, ওই জন্য আবার শাল দিতে আসলাম। এবার তোমাদের বলি কেন আমাদের মুভি দেখতে দেখতে মানে মাঝ টাইমে আমাদের আবার চলে আসতে হয়েছে বাড়ি। আসলে হচ্ছে মুভিটা একদম বেকার একটা মুভি। ওটা একটা কপি করেছে, মানে অন্য একটা তামিল মুভির কপি ভার্সন। তো দেখো আমরা এখানে চলেও গেছিলাম দেখতে, তো হাফ মুভি দেখে আমার আর ভালো লাগছিল না, কারণ এটার যে আসল যেই মুভিটা সেটা অলরেডি আমি দেখে নিয়েছি। ওই জন্য হাফটা দেখে আমরা দুজনেই বাড়ি চলে এসেছিলাম আবার। আর তাছাড়া আর কোনো কারণ নেই, এটাই হচ্ছে কারণ। আর আমরা তো খেতেই গেছি গাইস, আমরা মুভি দেখে চলে এসেছি। কিন্তু তোমাদের দাদা ভাই এখানে প্রায় 1 ঘন্টা ধরে এমন 1 ঘন্টা ধরে কোমরে হাত দিয়ে, নিচে একটা হাফ প্যান্ট, ওপরে সোয়েটার টুপি, আর কোমরে হাত দিয়ে কিছু একটা করছে। তুমি কি করছো? এদিক কি রান্না? ভাত। ও ভাত রান্না। হাই রি, এই ভিডিও দেখে লোকে আমাদের নিন্দা করবে। তোমাদের দাদা ভাই সেই তখন থেকেই হাঁড়িতে ভাত নাকি নিচে লেগে যাবে বলে নাড়াতে হচ্ছে, পাশে কিন্তু পুরো জল ভর্তি। ও মনে হয় 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত রান্না করছে নাকি। তার মানে বুঝতে পারছো, মানে আমি তো হেসে পাগল হয়ে গেলাম। হাড়ির মধ্যে মুখ ঢুকে সরো, ওইগুলো পাশে শক্ত থাকবে না, চাল থাকবে, কিচ্ছু হবে না। তার মানে বুঝতে পারছো এর অবস্থা। এটা আর পিছনে যাবে না, দেখো কেটে দেখাচ্ছি, শাটা শাট কেটে দেবো, দেখলে এটার ভিতরে কিছু আছে। দাও কি কাটবো বলো? সোজা কাটবো? শুধু শুধু সময়টা নষ্ট করছে এমন করে। সোজা কাটবো? আমরা মুভি দেখে চলে এসেছি, আর এই দেখো গাইস আমার ঠোঁটে বেরিয়েছে, এটাকে কি বলে, জট ঠোঁটো, ব্যথা, খুব ব্যথা আমার। এটা মাঝে মধ্যে হয়, মানে মনে মনে যখন জ্বর আসে বা ঠান্ডা লাগে, ঠান্ডা হাওয়া টাওয়া লাগে। এখানে যেহেতু এখন হঠাৎ করে ভীষণ ঠান্ডা পড়ছে, আবার 2 দিন ধরে ঠান্ডা জলে বাসন টাসন ধুই, তো ওই জন্য বেরিয়েছি। ভীষণ ব্যথা হয়েছে এটা, মানে ভীষণ ব্যথা করছে। প্রথম দিনটা খুব ব্যথা করে, তো আজকে সকালবেলায় বেরিয়েছে। কি করছে এটা? পাগল হয়ে গেছে। মেশিনে বানানো চাল ভিডিও অন করা আছে বলে। দাঁড়াও ভিডিওটা অফ করে তোমাদের দাদাভাইকে উত্তরটা দিয়ে দিই, তারপর আবার অন করছি। এখন একজন মাংস খেয়ে ওষুধ কি খাবে? ইনো খাবা? তাহলে তোমাদের দাদা ভাইয়ের দেখো এতগুলো ইনোর প্যাকেট নিয়ে এসছে, মানে সেই অগুন্তি, মনে হয় 20টা আছে। রিয়েল জিরা, আজওয়াইন, কালা নমক, আলাদা আলাদা টেস্টের নিয়ে এসছে, আলাদা আলাদা ফ্লেভারে। এটা জিরা না, জিরাটা ঠিক 3টে মিক্স করে খেতে হবে, কালা নমক, জল জিরা। এই দেখো এই লোকটা মানে যে দিন দিন ইয়ে হয়ে যাচ্ছে। এখন মাংস দিয়ে ভাত খেলো, তাহলে তোমার যখন সমস্যা হচ্ছে তুমি খেলে কেন মাংস দিয়ে ভাত? তাকাও, কেন খেলে? এক্ষুনি খেলে, হাতটা সবে ধুয়ে আসলে খেয়ে। কেমন লাগছে স্যার আপনার? দাঁড়াও, কেমন লাগছে? এক্ষুনি প্যাকেটটাও চেটে চেটে খাচ্ছিল। কেউ যে ওষুধ এত টেস্ট করে খেতে পারে আমি সত্যি একে না দেখলে জানতে পারতাম না। মনে হচ্ছে তোমার বিয়ের পরে একবার, বিয়ের মনে হয় 20-25 দিন পরে, আমরা ঘুরে আসার পরে ঘুরতে গেছিলাম, তারপরে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, মানে ঠান্ডা লেগেছিল। দিয়ে জানি না কি করতে সে বাজার থেকে গিয়ে কি নিয়ে এসেছিল, একটা ঠান্ডা লাগার ওষুধ না, সেই সিরাপ মতো একটা কি কফ সিরাপ না কি নিয়ে এসেছিল। মানে আমাদের তো খুব গরমে বিয়ে হয়েছিল, তারপরে ঘুরতে গিয়ে ওখানে ঠান্ডা, দিয়ে আবার বাড়ি এসে গরম, তো তারপরেও নিয়ে এসেছে। সেই আমি তো একদম খেতে পাচ্ছি না, আর কি মজা করে খাচ্ছে, সেই বোতলের মুটকে চেটে চেটে সব খেয়ে ওষুধ খেয়ে ফেলেছিল। 2 দিনে ওষুধ খেয়ে ফেলেছিল। এখনো দেখো কি সুখ করে ওষুধটা খেলো, ইনোটা। আমি তো একদম, আমার পছন্দ না, ইনোর টেস্ট বেকার লাগে আমার।
আর তোমাদের দাদাভাই কি করেছি ওআরএস এর প্যাকেট এনে রেখেছে, কিছু হোক আর না হোক মাঝে মাঝে ওআরএস খুলে খুলে খাবে পাগলের মতো। এখন ফোন দেখছে সব, মানে আমার ফোনে নেট শেষ করে ফেলেছে, ওনার ফোনেরও নেট শেষ করে ফেলেছে, এখন দুজনের ফোনেরই নেট নেই, কি আর করবো। বসে থাকি এখন।